তো জামাটা পরে নিয়েছি আর নতুন একটা প্যান্ট, ছেঁড়া ফাটা প্যান্ট। শুভ সকাল বন্ধুরা, অষ্টমী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তুমি ওপরে উঠেছো কেন? হ্যাঁ, ও চুপচাপ বসো, হাঁটাহাঁটি করবে না, গড়িয়ে পড়ে যাবে। দেখে ও অনুসন্ধান করছে যে কোথায় দিয়ে দাদা উঠলো উপরে, ঠিক সিঁড়ি পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চুপ করে বসে থাকো, নড়াচড়া করবে না, ওই যে ঢালু তো পড়ে যেতে পারো। তো আমাদের ঘরের মোটামুটি সাফ সাফাইয়ের কাজ চলবে টুকটাক। আস্তে ফেলো তাহলে গোড়ায় পড়বে। তো নিচে প্লাস্টিক পেতে নিয়েছে, এর উপরে কিছু খানিকটা পড়ছে, বাইরে পড়ছে। হ্যাঁ পাহাড়ে, ওরে বাবা মনে হচ্ছে পাহাড়ে। কালকে তো পাহাড়ে অনেক চললে ভালো, তাহলে আবার আজকে আবার পাহাড়ে চড়ার কি দরকার। তো মহা অষ্টমী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। তো জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তবে একেবারে শান্তি নেই, এত ব্যবসা গরম পড়েছে না, একটু হাওয়া নেই, শুধু মানে গরমে মানে শরীরের ভেতর থেকে ভাব বেরোচ্ছে, এতটা বাজে পরিস্থিতি। মানে দোকানে গিয়েছি, দোকান থেকে এসে দেখছি ঘেমে টেমে জল হয়ে গেছে, বসে থাকা যাচ্ছে না, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, ফ্যানের হাওয়াও গরম, এরকম কন্ডিশন। তো যাই হোক, আজকে নাকি অষ্টমী পুজো, আজকে বৃষ্টি হওয়ার কথা তুমুল। তো জানি না কি হবে। তো বৃষ্টি, একটু গরম হলে সেটাও মেনে নেওয়া যায়, কিন্তু বৃষ্টি হলে মুশকিল। কারণ পুজো গন্ডার দিন মানুষে কত আশা করে রয়েছে, পুজোতে এখানে যাব ওখানে যাব, ঘুরবো ফিরবো, জামা কাপড় কিনেছি সেগুলো পরবো। তো বৃষ্টি হলে তো সব ম্যাচাকার হয়ে যাবে না। তো সেক্ষেত্রে একটু গরম পড়লেও সেটা মানিয়ে নিতে হবে আমাদেরকে, কিন্তু বর্ষা যেন না হয়, বৃষ্টি যেন না হয়, তাহলে দিনটাই মাটি। 5 দিনের মধ্যে একদিন চলে যাবে। দেখো দিনের বেলায় তো লাইটটা জ্বালিয়ে দেখাতে পারবো না, এই যে পুরোটা ওই পাশটাতেও লাইট পুরো ঝুলিয়ে দিয়েছি, কানেকশন করে দিয়েছি। রাত্রিবেলা আজকে দেখাবো তোমাদেরকে, দারুণ সুন্দর লাগছে। প্রতি বছরই করি, এবারও সেরকমই। তবে ওপরের একদম 3 তলার থেকে যে ঝুলিয়ে দিই সেটা করিনি, ওটা পরে দেখা যাবে। তো রান্নাবান্না শুরু হয়ে গেছে আজকের অষ্টমী পুজোর রান্নাবান্না, বুঝতেই পারছো। লুচি, তারপরে কাবলি চানা, আর হবে এটা হচ্ছে গিয়ে সিমুই। তো সিমুই ভেজে নিল ঘি দিয়ে। হ্যাঁ না, আমি খাবো না, তুমি খেয়েছি আমি খাবো না। থ্যাংক ইউ। তো ছাদে বসেই হচ্ছে আজকে, অনেকদিন ছাদে রান্নাবান্না খাওয়া দাওয়া হয় না। তো আজকে যেহেতু পুজোর দিন, এখানে বসে খেতে বেশ মজাই লাগবে। রান্নাবান্না হচ্ছে, মাকে একটা ফ্যান লাগিয়ে দিয়েছে, যা গরম, সকাল থেকেই গরম পড়েছে। আসছে থামিকে বোঝাও, তাহলে থামিকে বোঝাও, কারেন্ট পড়ছে তো। হ্যাঁ কিষাণ তো এসি চালাই না, কারেন্ট পড়বে বলে, বলো। সারাদিন এসি চালিয়ে বসে থাকে, আবার আজকে এখন জ্ঞান দিচ্ছে কারেন্ট পড়বে, তাই না? এসি চালাবে না, ঠিক আছে? কারেন্ট পড়ে বেশি, ঠিক আছে? এসি চালাবে না আজকের থেকে কিন্তু, ঠিক আছে? না কারেন্ট পড়বে তো। তো কাজু কিশমিশ যে ভিজিয়ে দিয়েছে, এর মধ্যে লুচির জন্য আটা একদম গোল্লা গোল্লা করে নিয়েছে, এখন রান্না বান্না হবে। লাইট তো লাগানো হয়ে গেছে, আজকের থেকে লাইটিং দেখতে পাবে, একদম ঝাকাস ঝাকাস। দেবো বাবা।
তো দুপুর হয়ে গেছে আর আমি একটু স্নান করে আসছি স্নান করে রেডি হয়ে নিয়েছি। এই যে সাদা একটা নতুন জামা ছিল, তো জামাটা পরে নিয়েছি আর নতুন একটা প্যান্ট, ছেঁড়া ফাটা প্যান্ট পরেছি। আসলে বন্ধুদের সাথে একটু যাচ্ছি, রানাঘাটে নাকি বিশাল বড় একটা মায়ের মূর্তি বানিয়েছে, তো বেশ ফেমাস হয়েছে। তো সেখানে আজকে যাওয়ার একটু প্ল্যান রয়েছে। তো কালকে ফ্যামিলি নিয়ে ঘুরেছি, আজকে বন্ধুদের সঙ্গে একটু ঘুরে আসি। তো আজকে মঙ্গলবার, তো বজরংবলীর পুজো তো দিয়ে নিয়েছি, ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। আর আজকে প্রচুর ফুল ছিল, ফুল দিয়ে আসন পুরো ভর্তি হয়ে গেছে। আর গোপালকে একটা নতুন জামা পরিয়েছি আজকে, জানো তো। আর রাধাকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ সবাইকে সুন্দর করে পুজো দিয়েছি। বাবা ভোলানাথকে স্নান করিয়ে সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি মা কালীর চরণে। আর বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। তো সুন্দর করে পুজোটা দিয়ে নিয়েছি, করে নিয়ে এবার আমি সাজগোজ করেছি বেরোবো বলে, ঠাকুরের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়ি। তো মা ডাকছে, কিছু খেয়ে যেতে বলছে। তো মা পুজো দিয়ে চলে এসছে, অঞ্জলি দিয়ে আসলো কিছুক্ষণ আগে, ভাত বসিয়েছে। তো মা তো ভাত খাবে না, আমরা ভাত খাওয়ার জন্য ইয়ে করেছি, বাবু, কিষাণু, মা, আমি। তো আমি তো লুচি রয়েছে কটা, তো ওই দুটো লুচি খেয়ে বেরিয়ে পড়ি। সকালেও খেয়েছি লুচি, এখন তাড়াহুড়োর জন্য কি আর করবো। তো আজকে যাচ্ছি একটা নাম করা ঠাকুর দেখতে। তো অনেক দিন ধরে শুনছি 60 ফুট নাকি ঠাকুরের উচ্চতা। তো এই যে চলে এসেছি, আমাদের বাড়ি থেকে কিন্তু বেশ দূর। তো যাই হোক, এসছি বন্ধুবান্ধবদের সঙ্গে। আর এত বড় দেখো মায়ের মূর্তি, দারুণ। আর এই একটা চাষের জমি, সেইখানে এটা এই পুজোটা করা হয়। আর এখানে পুজোটা করতে গিয়ে পুলিশের প্রচুর বাধা পেয়েছে, তবুও এরা হাল ছাড়েনি। অনেক ঝামেলা গণ্ডগোল অনেক কিছু করার পর এই পুজোটা করতে পেরেছে। 6 মাস ধরে কমসে কম এর নামটা শুনছি যে এত বড় মা দুর্গার মূর্তি হবে। তো অনেক আশা ছিল এখানে আসার। তো মা, বাবু, কিষাণুকে নিয়ে আসতে পারলাম না। তো দেখি, যদি চেষ্টা করব বাড়ি গিয়ে যদি নিয়ে আসা যায় এখানে, দেখে খুব ভালো লাগবে তাদের যদি ইচ্ছে থাকে। আর বাকি বেশ ভালোই লাগলো, অনেকটা দূর, তবে সেটাই আমি ভাবছি এত দূরে আসাটা, আর এমন একটা জায়গা গাড়ি নিয়ে আসাও খুব মুশকিল। যাই হোক, ঠাকুরটা দেখে খুব ভালো লাগলো, অনেক দিন ধরে নাম শুনছিলাম, আজ চলেই এলাম। আর অরিজিনাল যে ঠাকুরটা, যেখানে পুজো হয়, তো সেটা হচ্ছে এইখানে। তো এই যে ছোট্ট একটা মায়ের মূর্তি করেছে, তো সেখানে পুজো দেওয়া হয়। তো এসে গেছি ঠাকুর দেখে। আর এই যে ঠাকুরটা দেখতে গেছিলাম, ঠাকুরটার মানে বহু দিন ধরে মানুষকে অপেক্ষায় রেখেছে, এত বড় পুজো হচ্ছে, এত বড় ঠাকুর। তো আজকে ফাইনালি চলে গেলাম বন্ধুদের সঙ্গে। আসলে রাস্তাঘাট এত সরু, একটা গ্রামের মধ্যে ধানের পাটের জমি আর কি চাষবাস হয়, সেই জমির মধ্যে করা, একদম গ্রামের ভেতরে। তো প্রচণ্ড জ্যাম ছিল। তো আমি শুনেছিলাম প্রচণ্ড জ্যাম হয়, তো আমি ভেবেছিলাম হয়তো কত দূরে গাড়ি দাঁড়াতে হবে, তারপরে হেঁটে হেঁটে যেতে হবে। এই জন্য আর কি সবাইকে নিয়ে যেতে যাইনি, ভাবলাম যে দেখে আসি, তারপরে নয় মা ও সবাইকে নিয়ে যাব। তো লম্বা হয়েছে, বড় হয়েছে, সব ঠিক আছে, খুব ভালো ফিনিশিং নয়। তো যাই চলে এসেছি বাড়িতে। তো কিষাণু পুজোর মধ্যেও পড়াশোনা কিন্তু করছে। পড়াশোনা করেছো? আর এখন ঠামি উঠে গেছে, পড়াশোনা বন্ধ করে দিয়েছো? তো যাই হোক, লাইট লাগিয়েছি, লাইটগুলো জ্বালিয়ে দিই। কালকে পুরো সেট করে জ্বালিয়েছি। হ্যাঁ, এমনি এমনি লাগিয়েছি নাকি? তাই তো, জ্বালাতে হবে না। এই দেখো জ্বালিয়ে দিয়েছি। এবার পুজো পুজো মনে হচ্ছে, তাই না? এইবার মনে হচ্ছে যেন পুজো হচ্ছে। চারিদিক দিয়ে সুন্দর করে লাইট জ্বালিয়ে দিয়েছি, একদম কালারফুল লাইট। তো বাইরের থেকে এই যে এরকম লাগছে। আর কালকে সারাদিন বসে বসে এগুলো লাগিয়েছি, না 2 দিন বসে লাগিয়েছি মনে হয়। হ্যাঁ, প্রথম দিন রাত্রিবেলায় বসে লাগালাম, তারপরে আবার কালকে কিছুটা করে তারপরে কমপ্লিট করেছি। বেশ ভালো লাগছে দেখতে। তো সন্ধ্যের পরপর আবার বেরিয়ে পড়লাম কৃষ্ণনগরের দিকে। এখানেও বন্ধুদের সঙ্গে এসেছি, আজকে সারাদিনটা বন্ধুদের সাথেই কাটালাম। তো যাই হোক, ফ্যামিলিকে নিয়ে আগের দিন গেছি, আগামী দিনও যাব।
তো বন্ধুদেরকেও একদিন টাইম দিতে হয়। তো চলে এসেছি কৃষ্ণনগরে একটা নামকরা ঠাকুর দেখতে। ঠাকুর না, এটা হচ্ছে প্যান্ডেল। তো খুব ভালো হয়েছে প্যান্ডেলটা, আর বেশ নাম শুনছি। দূর দূর থেকে মানুষেরা এখানে আসছে প্যান্ডেল দেখতে এবং ঠাকুর দেখতে। তবে জানি না, ঠাকুর এখনও দেখিনি, ঠাকুরের খুব একটা নাম তো শুনিনি, তবে প্যান্ডেলটার খুব নাম শুনেছি আর বেশ ভালোও হয়েছে। আর আজকালকার প্যান্ডেল দেখছি সবই লাইটের খেলা। তো যাই হোক, খুব ভালো লাগলো। আর প্যান্ডেলের ভেতরেও প্রচুর জায়গা, এই দেখো পুরো জায়গাটা ঘেরা। আর ঠাকুর দেখার পর বুঝতে পারলাম ঠাকুরের সাথে প্যান্ডেলের কোনো মিল নেই। যাই হোক, ছোট্ট ঠাকুরের মূর্তি করেছে। ঠাকুর তো ঠাকুরই হয়, তবুও প্যান্ডেলের সাথে একটু ম্যাচ করে তো করে প্রত্যেকটা ক্লাব। তো এখানে সেই মিলটা এখানে পেলাম না। তবে যদিও তোমাদের উপর ছাড়লাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস বক্সে জানিও। আর আমি এসে বেশ ভালো লাগলো। তো আজকে আমি তোমাদেরকে কয়েকটা নাম করা পুজো দেখালাম, দুটো মাত্র। তবে রাস্তাঘাটে আরও ছিল যেগুলো যায়নি। তো এবার বাড়ির দিকে ফিরবো। তো যাই হোক, ভাবছি যে মা বাবু কিষাণুকে নিয়ে আগামী দিন আসবো। এইরকম কিছু বড় বড় পুজো তাদেরকেও দেখাবো। আমি আজকে দেখে গেলাম, গাড়ি নিয়ে বেরোবো আর কি। তো যাই হোক, চলো ফিরি বাড়ির দিকে। কৃষ্ণনগরে বুঝতেই পারছো, আর পুজো ঘণ্টার দিন রাত দিন সব সমান, তো সেরকম কোনো ব্যাপার নেই। তবে এটা হচ্ছে জালালখালি। এই প্যান্ডেলটা তোমরা দেখেছো, আমি দেখিয়েছি, আর প্রতিমাকেও দেখিয়েছি এই প্যান্ডেলের। তবে যাওয়ার সময় পরে আর কি, তো সেই জন্য আরও একবার তোমাদের জন্য। আর এই প্যান্ডেলটাও তোমরা দেখেছো পুজোর আগে, তো ঠাকুরও দেখেছো। তো চলো আজকের মতন ভিডিও এখানেই এন্ড করি। আগামী দিনে আসছি আবার নতুন ব্লগ নিয়ে। বাই।